গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমি খুব ভালো আছি। আজকে হলো শুক্রবার, তো এখানে এসে গেছি ঠাকুর পুজো দিতে, কারণ কালকে পুজো দিতে অনেক দেরি হয়ে গেছিলো। কালকেই মনে মনে ভেবে রেখেছি যে সকাল সকাল উঠবো, উঠে বাসি কাজ করেই আগে পুজো দেবো, তারপরে ব্রেকফাস্ট বানাবো। তার জন্য ব্রেকফাস্টও বানাইনি, আগে স্নান করে এসে গেছি পুজো দিতে। তো তাও এত তাড়াতাড়ি পারিনি, এখন বেজে গেছে ঘড়িতে 8:20। তো চলো পুজোটা দিয়ে নিই, তারপরে ব্রেকফাস্ট বানাবো। তো দিনের শুরু তো করলাম, জানি না কতটুকু তোমাদের সাথে শেয়ার করতে পারবো, তবুও শেয়ার করি। কেউ দেখো কেউ দেখো না, কেউ সাবস্ক্রাইব করো আবার আনসাবস্ক্রাইব করে নাও, তাতে আমার কিছু না। বললাম না, এটা আমার একটা হবির মতো। আচ্ছা দিই, কী হয় দেখি, সবাই দেয় আমিও দিই, জানি না কতটুকু ভালো হয় আমার ব্লগ। আমি যা যা কাজ করি কিছু কিছু তোমাদের সাথে শেয়ার করি। আজকে দিনটা পুরো গোমট হয়ে আছে, এত গরম লাগছে। স্নান করে এসে তো সকাল সকাল স্নান করেছি, তবুও গরম লাগছে। তো চলো আজকে দিনটা শুরু করলাম, দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো ব্রেকফাস্ট পুজো দিয়ে এসে ব্রেকফাস্ট বানালাম, ব্রেকফাস্ট বানিয়ে ওদেরকে দিলাম, দিয়ে ঠাকুরের বাসন মাজলাম, জল উঠালাম, এখন নিজের ব্রেকফাস্ট নিয়ে বসেছি। আজকে দেরি হয়নি, আজকে ব্রেকফাস্টে খাচ্ছি আলু, সাদা আলু তরকারি আর রুটি। তো চলো খেয়ে নিই, তারপরে আবার আসছি। চলো আজকে কী রান্না করলাম তোমাদেরকে দেখাই। এখানে করেছি সব সবজি দিয়ে একটা সবজি, আর এখানে বেগুন দিয়ে মাছ দিয়ে চচ্চড়ি ঝাল ঝাল করে। এখানে আলু স্কোয়াশ দিয়ে মাছ দিয়ে করছি ঝোল রাতের জন্য। আর রাতে হালকা পাতলা খাওয়া ভালো, কারণ কি গরম, প্রচণ্ড গরম লাগছে। রাতের জন্য হালকা পাতলা একটা রান্না করলাম। এখন রাতের রান্নাটা হচ্ছে, এখনো রাতের রান্না এখন শেষ হয়নি। রাতের রান্নাটা করে রাখলে টিউশন থেকে এসে আর কষ্ট কম হয়, তখন পটাপট করে ভাতটা রান্না করে নিই, তারপরে মেয়েকে খাইয়ে দিই। আর মেয়ের তো এখনও প্রেশার, এখনও। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। বন্ধুরা, এখানে আমাদের এখানে কতগুলো মাংকি এই যে বসে আছে, তারা জল এরকম জল খাচ্ছে। কতগুলো মাংকি আমাদের বদরপুরে, এই দেখো এখানে ছাদে ভর্তি হয়ে আছে। এই যে কতগুলো মাংকি দেখো, বলি না বদরপুরে অনেকগুলো মাংকি, অনেক মাংকি। এই যে এই যে জল খাচ্ছে, উপরে উঠছে। তো এখন সন্ধ্যার সময় খাচ্ছি এই যে এইগুলা বিস্কুটগুলো খেতে খুব স্বাদ লাগে। এগুলো বিস্কুট আর মেয়েকে দিয়েছি একটু স্যুপ বানিয়ে, কারণ প্রচণ্ড প্রেশার লো হয়ে গেছে, মাথাটা ঘুরাচ্ছে, তার জন্য স্যুপ বানিয়ে দিলাম। আর আমি খাচ্ছি চা আর বিস্কিট। তো চলো চা খেয়ে নিই, প্রচণ্ড গরম পড়েছে, তাও চা খাচ্ছি। চা হলো নেশা, চা না খেলে মাথা ব্যথা ঠিক থাকতে পারি না, তার জন্য।